দীপ, কাল তো আমাদের বিয়ে, তোমার নিশ্চয়ই কোনো শপিং টপিং করা হয়নি। ঝাপি নিশ্চয়ই তোমাকে কোনো প্রিপারেশন নিতে দেয়নি। সেই কারণে আমি তোমার জন্য এই ডিজাইনার সেট অফ ধুতি পাঞ্জাবিটা কিনে আনলাম। দেখো দেখো পছন্দ হলো কিনা। প্লিজ স্টপ দিস ননসেন্স ইনকা, প্লিজ। তোমাকে আমি বারবার বুঝিয়েছি আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। প্লিজ এটাকে এক করার চেষ্টা করো না, এটা এক হতে পারে না। কেন বারবার একই জিনিস করছো তুমি? তুমি না মেন্টালি টর্চার করছো আমাকে। আমি তোমাকে মেন্টালি টর্চার করছি? হ্যাঁ করছো। আমি? আর তুমি কি করছো? হ্যাঁ, একবার আমাকে একা পেয়ে আপন করে নিলে, তারপর সকালবেলায় সেটাকে অস্বীকার করলে। আমিও তো একটা মানুষ। আই লাভ ইউ দীপ। দীপ, তোমার এই ব্যবহারে আমার মনের উপর কি ইম্প্যাক্ট পড়ছে তুমি একবারও ভাবছো না? ইনকা, আমার কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না। তোমার কিছু মনে পড়ছে না তার দায় আমার নয় দীপ। তোমার কিছু মনে পড়লো আর না পড়লো তাতে বিষয়টা নারায়ণবাট হয়ে যায় না। ঘটনাটা ঘটেছে এবং আমি তার ভিকটিম। তাই তোমাকে আমায় বিয়েটা করতে হবে আর ঝাঁপিকে ডিভোর্স দিতে হবে। ভুল করছো তুমি ইনকা, ভুল করছো। সম্পর্ক এইভাবে জোড়া যায় না। তুমি আর তোমার মা মিলে না আমাকে গান পয়েন্টে রেখেছো। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আর সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। তোমাকে আমার চাই দীপ, বাই হোক অর ক্রুক। একবার যখন তুমি আমাকে আপন করে নিয়েছো তখন বিয়ে তো তোমাকে আমায় করতেই হবে। And that's it. তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই, ঝাঁপিকে বিয়ে করেছো বলে তোমাকে স্বামীর কর্তব্য পালন করতে হবে, এই সমস্ত কিছু ভেবে আমি চুপ করেছিলাম। কিন্তু আমার সেই ভুল ধারণা ভেঙে গেছে। আমাকে তুমি বারবার কাছে টেনে নেবে আর তারপরে দূরে ঠেলে দেবে, এটা বারবার আমি সহ্য করব না। বারবার আমি তোমার হাতে ইউজড হতে পারবো না দীপ। পাঞ্জাবি ছুঁড়ে ফেলে দিলে তুমি বিয়েটা ভেঙে দিতে পারবে এটা ভেবো না। 24 ঘন্টা 24 ঘন্টা শেষ হতে বেশিক্ষণ বাকি নেই। তাই বিয়ে তোমায় আমায় করতেই হবে। প্রিপেয়ার্ড হও। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।